লিপস্টিকধারী লজ হলি না বড্ড প্রবলেম। ক্লিন করতি বাবা জীবন একবারে শেষ। আমি এই লেকচার হ্যাপি লজে থাকি না, এই মর্নিংয়ে আসি ব্রেকফাস্ট তৈরি করি, দুপুরে লাঞ্চ আর নাইটে ডিনার করি, একদম সব ক্লিন করে বাড়ি চলে যাই। আমার হাজবেন্ড রেতে এখানে থাকে, ওই 5 মাস থাকে, বোজোলা চৌধুরী। আর আছে না আমাদের ম্যানেজার দিদি, উনি কিন্তু এই গোটা লজটা একদম সুন্দর করে দেখিয়ে শুনিয়ে রাখেন। গোড়াবর্তী ওই আছেন একজন গভর্নমেন্ট অফিসার, একটা ওয়াক, আর একজন এই নাইটার মানে নেপাল, হ্যাঁ একটা ওয়াক, বাবাও আছে একজন। কি বলি আপনাদের, একেবারে সিনেমার হিরোইন, যেমন তারই দেখতে আর তেমন তার সাজ, আর মেরে দেখা করেননি। ওই গভর্নমেন্ট অফিসার না সুযোগ পেলে বড্ডবাবু ওই দিদিমণির পেছনে ছোট কাজ করেন। আপনারা সবাই এখন ওই বসি দেখেন যে এই রেলমণি আর ওই গার্ডেন, তার মধ্যে কোন নাটকটা জমে ওঠে। আমি তাহলে এখন চলি, কেমন? सच्चा दीदुमनी, अरे काल 50 रुपया बक्सिस दिलो हमाके। সে কি তোকে? हां माकी আমাকে নাকি খেদি মাকে দিবে। ওরে বাবা, তোকে যে বক্সিস দেয় তাকে দেবতুল্য মানে, সাক্ষাৎ অন্নপূর্ণা। नहीं अन्नपूर्णा কেন হবে? ওনার নাম তো মিস বনলতা রায় আছে। আপনি বড় ভুলে যান না। তাই বটে। এখন যাও, চা বানাও। এই পদ্ম কোথাকার পানি আই চুল্লি पर। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। আসুন, এত ভোরে যে আজ? হ্যাঁ, এই মানে ঘুম ভেঙে গেল। এই সালাম বাবু, বলছি কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা কিছু মনে হলো সাইডে সকালবেলাটাই তো ভালো। हाँ बिल्कुल ठीक बात, इसीलिए 3 नंबर की दुमनी आज रोज सुबह सकाले नहाने के लिए जाते हैं। अच्छा, एक कप चा पाওয়া যাবে? নিশ্চয়। এই ব্রজলাল, पानी है चुल्ली पर। বলছি ওই ডিমের জন্য কি একটা পাঠিয়ে দেবো ঘরে? না ঘুমোচ্ছে না, ওখানেই ভালো, কাল রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা, আপনি কি রোজই ভোরবেলায়? আমার তো সব সকালেই কাজ। এই দেখুন না, মালিটা এখনো আসেনি, যাই দেখি কি যে করে সব।
আরে এক্সকিউজ মি, আরে যদিকান্ত বাবু, আপনার এত ভোরে ওঠার অভ্যেস জানা ছিল না তো? না না, অভ্যেস না, অভ্যেস না, আজই শুরু। তা আপনি এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি 4 ঘন্টা আগে। কি ব্যাপার? ব্যাপারটা অতীব বিস্ময়কর, আর অসম্ভব বলা যেতে পারে, মিরাকেল? তাও বলতে পারে। আচ্ছা, আপনি একটু বসুন, হ্যাঁ, আমি পোশাকটা একটু ছেড়ে আসি। কেন, কোথাও বেরোবে নাকি? হ্যাঁ, না মানে সকাল বেলায় সমুদ্রের ধারে সময়টা মন্দ না, সূর্যোদয়। সূর্যোদয় কোথায় দেখি? আমি তো কোনোদিন সূর্যোদয় দেখিনি। দেখি না? না না না, সে অনেকক্ষণ ছুটে গেছে। শুকে গেল স্যার, শুকে গেল। হ্যাঁ, এবারও তাহলে ফসকে গেল। হ্যাঁ, এবারও দেখা হলো না, আর কোনোদিন দেখা হয় বলে আমার মনে হয় না। না না, সে কি? আর কবে ওটা হবে ঘুম থেকে, আবার কবে মনে থাকবে সূর্যের দিকে তাকাতে, তাও আবার পূর্বে আকাশ হতে হবে। আচ্ছা, ইফ ইউ পারমিট, আমি একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি পোশাক পাল্টে নিন, বরং আমিও একটু আপনার সাথে ঘুরে আসি, বুঝলেন? বলছি, সূর্যোদয় নাই বা হলো দেখা, হ্যাঁ, সূর্যোদয় নাই বা হলো দেখা, তবু প্রভাতে পদচারণায় স্বাস্থ্য লাভ। হ্যাঁ, কি বলেন? না মানে হ্যাঁ, কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসে? ভালোই তো, ভালোই তো। তবে বলছিলাম কি না, বেরোনোর আগে একটু গলাটা ভিজিয়ে, মানে বিনা চায়ে বেরোনোটা ঠিক। মহাপাপ, একদম খাঁটি কথা বলেছেন। বিনা চায়ে বেরোনো তো দূরের কথা, বিনা চায়ে ঘুম থেকে ওঠাই মহাপাপ। হ্যাঁ, আচ্ছা আপনি বসুন রতিকান্ত বাবু, একটা কাজ করি, আমরা পরপর 3 কাপ চা খেয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করবো, ঠিক আছে? আপনি বসুন। এই ব্রজলাল, এই তড়ি চা পানি গোলাও। गरम गरम चाय हाजी। এই তো ব্রজলাল, হ্যাঁ, তোর অনেক পুত্রে তোর লক্ষ্মী লাভ হোক। হ্যাঁ, सलाम बाबूजी। সালাম সালাম। সকালে মেলে চোখ, কেন তোর পেলাম না দেখা? হ্যাঁ, এই অমৃতের ভাণ্ড হাতে। ওই রোজ আপনি তো এত ভোরে কোনোদিন আপনাকে দেখেছি না, এই জন্য আর কি। সেটা কথা পরম সত্য। আমারই দোষ, তোর কোনো দোষ নাই রে, আমারই ভুল। আচ্ছা, এই রুচিকান্ত বাবু, বলছি, এই আপনার গৃহিণী কি এখন ওই সুখ স্বপ্নে মজ্জমান? যেমন স্বপ্নের কথা বলতে পারবো না, তবে ঘুমে মর্যমা। আপনার? আমারও তদ্রুপ। এই, তুই কোথায় যাস? হ্যাঁ, কেন মেম সাহেব, আপনি হুজুরের? না না, হুজুরের কোনো হুজুরের মেম সাহেব এখনো ঘুম থেকে ওঠেনি। তুই চাটা রাখ এখানে। ও আচ্ছা, এই ম্যানেজার দিদিমণি কোথায় গেল বলতে পারেন? ও বাগানের দিকে। আচ্ছা, যা খেয়েছি, বুঝেছেন তো? হতভাগা এটাও জানে না যে যতক্ষণ গৃহিণী ঘুমান ততক্ষণ না ধরনীতে একটা শান্তি থাকে। আর আর আমি এই যে ওর রাত, সঞ্জয় ঘোষ, ওর রাতে বিছানা ছেড়ে উঠেছি, কেন জানেন? কেন? ধরণীর বাক্যমুক্ত ধরণীকে কেমন লাগে সেটা দেখার জন্য। আর আমার প্রিয়া সুকণ্ঠ, হ্যাঁ, সে তো মানে বলার উঠল। তার সুকণ্ঠ ছাড়া আমার ঘুম থেকে কোনোদিন উঠি না। আচ্ছা, বলছি যে আপনাকে একটু ব্যক্তিগত কথা, মানে নিজস্ব কথা, আপনার গৃহিণী কি তো শান্ত স্বভাবের, মধু স্বভাবের? দূর থেকে তাই মনে হয়। কিন্তু আমার গৃহিণীর কণ্ঠসুধা কিন্তু দূর দূরান্তে প্রসারিত, রতিকান্ত বাবু। আপনি লেখক, এক্সাজারেশন করছেন। আচ্ছা মিস্টার ঘোষ, কিছু যদি মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করবো? আমি কিচ্ছু মনে করি না, কিচ্ছু মনে করি না, শুধু আমার এই গৃহিণী গাংশ কণ্ঠ ছাড়া। আপনি নির্ভয় বলুন, নির্ভয়। না, বলছিলাম কি না, এই যে আপনার ওয়াইফের কথা বলেন, এটা কি ক্লিয়ার? আপনি কি ভাবেন? হরিদাস? ওরা তাই ভেবেছি। আসলে অনেককেই তো শুনি এবং গিন্নিকে নিয়ে ঠাট্টা জার্কি করতে। আসলে কিন্তু গভীর প্রেম। দেখুন, কারোর কথা আমি তো বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখি আর কি, যে অতীতের একটা ভুলে আমার জীবন পুরো ছাড়খাড় হয়ে গেছে। কথা বলবো তার মানে? তার মানে হচ্ছে পরিহাস। রতিকান্তবাবু, আজ আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতাম, এই সঞ্জয় ঘোষের নাম না অন্যভাবে লেখা হতো বাংলা সাহিত্যে। আপনাকে
বলতে আমার কোনো সংকোচ নেই। আমার যা আছে এখন না, তাতে এই ব্রজপুরে সমুদ্র বিলাস আমার পক্ষে অত্যন্ত দুঃসাহস। কিন্তু কেন আমি এসেছি এখানে জানেন? কেন? খঞ্জনার খেলায় রতিকান্ত বাবু, খঞ্জনা প্রতিদিন এক টানা খঞ্জনা। কি বলবো? দারিদ্রে দারিদ্রে তার মতো মহামূল্য মেয়ে আমাকে বিয়ে করে কি যন্ত্রণা সহ্য করছি, কি দারিদ্রের অর্থ কষ্টে দিন কাটাচ্ছে সে। এই এই এক কথা প্রতিদিন আবার শুনতে হয়। আর মজাটা কি জানেন? এই বঞ্জনার চাপে আমার লেখারও 12টা হয় আর উপার্জনের পরিমাণ। দাঁড়ান দাঁড়ান, তার মানে ওনার সাথে বিয়ে হয়ে আপনার? বিয়ে হয়নি, আমি করছি। দেখে শুনে বুঝে শুনে আমি প্রেমে পড়ে গেছি, ধরে নিয়ে আমি বিয়ে করছি। আমারই আর সেই মাসুল আমাকে দিতে হচ্ছে, আরো কতদিন দিতে হবে কে জানে। হ্যাঁ, সরি আপনি কি জানি বলছিলেন? না, বিশেষ কিছু নয়, আসলে জানতে ইচ্ছে করে। আচ্ছা, কেমন ওয়াইফ পেলে আপনার কেরিয়ার, মানে অ্যাজ এ রাইটার সাকসেসফুল? মাই গড, রতিকান্ত বাবু, এটা কি কোনো প্রশ্ন হলো? শূন্য ঘর ধরণীবিহীন। তো এর তবে সমাধান কি? সমাধান? কোনো সমাধান নেই। অতীতের যদি কোনো ভুল থাকে এর কোনো সমাধান হয় না। আপনি লেখক, আপনার অন্য প্রবলেম। আমি চাই সত্যিকারের প্রেম। এই ব্যাচেলার জীবন এ আমার নয়। এটা একদম খাঁটি কথা বলেছেন, কিন্তু আপনি তো ব্যাচেলার নন না, তাহলে আপনার দুঃখটা কোথায়? তো সেখানে ঈশ্বর জানেন, তিন প্রতি কর্তব্যের কোনো গাফিলতি কোনোদিন করিনি। গিন্নির মর্যাদার কোনো ক্ষতি আমার হাতে কখনো হবে না। তার জন্য যদি তিলে তিলে মৃত্যুও বরণ করতে হয় তাহলেও না। দাঁড়ান। তার মানে আপনি বলতে চান মিসেস সান্যাল? দেখুন মিস্টার বোন, আপনার কাছে যদি আমি আমার ব্যক্তিগত কথা কনফাইড করি, আশা করি আপনি কিছু মনে করবেন। বিলক্ষণ। আপনার বিশ্বাসের কোনো অমর্যাদা হবে না, আমি এটুকু বলতে পারি। আরে মিস রায়, নমস্কার। স্নান হয়ে গেল? কেন? আমাদের নমস্কার, আপনার সর্বনাশ কেন? নমস্কারে নয়, আবির্ভাবে। এ কি সারপ্রাইজ! আজ তো দেখছি যুগলোদয়, কিন্তু একটু আগেই আমি সানরাইজ থেকে এসেছি। সূর্য পূবেই উঠেছে, পশ্চিমে তো ওঠেনি। মানে আপনি সূর্যোদয় দেখেছেন? আমি তো রোজই দেখি, আর বুঝি আপনাদের পাল্লা। আমার আর কোথায় দেখা হলো, আজও ফুসকে গেল, বুঝলেন? এই দাঁড়ান, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে। আমি ব্যবস্থা করছি, দাঁড়ান, একটু অপেক্ষা করুন। এই ব্রজলাল, বলছি, আপনার আপত্তিটা কোথায়? এই ফাঁকে যদি পাত্র একটা উষ্ণতা যদি আমার কিন্তু সুস্বাস্থ্যকর, অতসী কোথায়? অতসী এখনো নিদ্রায় মগ্ন। কিন্তু স্বার্থপর কেন বলবেন? লেখাটা একটু স্বার্থকর। ও বাবা, জাতের দোষ তাহলে। সঞ্জয় ঘোষ, আরে সঞ্জয় ঘোষ, তুই কেন যে লেখক হতে গেলি? হ্যাঁ, আনছে হয়ে গেছে। 2 মিনিট, হ্যাঁ প্লিজ, 2 মিনিট। থ্যাংক ইউ। আচ্ছা, করুণা ওঠেনি এখনো? বোধহয় নয়। শুনুন, ওই নেপচুন হ্যাপি লজে আপনার মতো এরকম জাগ্রতা দেবি না, আর দুটো নেই, বুঝেছেন? কি দুটো দেবী? নেই। শ্মশান কবি? আমি কি তা বলেছি নাকি? তবা বল। গেছেন সঞ্জয় বাবু, সাহিত্যিক ফ্লোট ইন দ্য ব্যাটেল অফ উইট উইথ রাইলি। মেয়েদের বরাবরই বলছি, আমার এই সিগারেটের প্যাকেটটা শেষ হয়ে গেছে, আমাকে একটু 2-4 দিন টাইম দিই, আমি এই সিগারেটের প্যাকেট কিনে আমি আবার এই ব্যাটেলের চেষ্টা করবো। এই বুদ্ধির করে জমা দিতে হবে না।
তবু তবু গত সন্ধ্যার রেস রয়ে যাবে মনে। যত দূরে যাই না কেন, যত কাজে নিজেকে ডোবাই। যে শূন্যটা হাসি মুখে তুমি সহ্য করে চলেছো, তার কতটুকু ভয়াবার শক্তি রাখি আমি। আমি শুধু একটু শুনতেই পারি, আর একটু বোঝার চেষ্টা করি খালি। ওই শোনা, বোঝা, ফিল করা, এই নীরব এমপ্যাথি, এই যে কতখানি দামি আমার কাছে, এর জন্য চিরঋণী থাকবো আমি। শুধু কি দিয়েছি, পাইনি কি কিছুই? কি দিতে পারি আমি তোমায় বলো? আমার লোনলিনেস দিয়ে তোমায় ডিস্টার্ব করি শুধু। যা পাওয়ার আমি এমনিই পাবো। সবই সহ্য করে গেছি, আজও করি। তবু মাঝে মাঝে এই মন বিদ্রোহ করে চিৎকার করে ওঠে। চায় গরম গরম চায়। রাম রাম বিজলাল। রাম রাম দিদিমণি, গরম গরম চায়। এই যে স্নান হয়ে গেল? সমুদ্র আজ কেমন ছিল? ভালো, তবে খানিকটা রাত। থাক থাক বললাম, আমরাই দিয়ে দেবো। জি, তুমি মাই। যাও, আর। ব্রেকফাস্ট বানাও। একদম ঠিক টাইমে যেটা পৌঁছেছি। হ্যাঁ, একদম চায়ের টাইমে। এই কি, সঞ্জয় বাবু, আপনিও যে এত তাড়াতাড়ি? অতি বড় মুনি ঋষিরাও না, হ্যাঁ, তাদের পদস্খলন হয়, তাই ধরেন। আচ্ছা সত্যবতী, হ্যাঁ, গায়ে আর কিসের উৎসব? কে বললো? না, বলেনি কেউ। দেখলাম দলে দলে মেয়ে পুরুষের মেলা। ওই ব্রিজের পাশে রাস্তা ধরে পুরো বকুলের নিচে এসে সবাই পুজো দিল। তারপরে সমুদ্রে খসানো ফুল, মালা, বেলপাতা। এ কিসের পুজো? কি জানে কিসে? এদের তো 12 মাসে 36 পর। আর গান, সে ভয়ের গান। গান শুনে মনে হচ্ছে কোন এক অপদেবতাকে শান্ত করার চেষ্টা চলছে। ও, তাই নাকি? তাহলে তো এই পদ্ধতিটা আমাদের শিখে নিতে হবে। বলো না সত্যবতী, গুপ্তাজিন কাকে বলে এরা? কি বললো? না, বলেনি কেউ। আমি তো ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, মানুষের সাথে কথা বলি, কথা শুনি। এই আমার এক দোষ। দোষ? দেখুন দেখুন মিস্টার ঘোষ, কি স্বাস্থ্যকর কিউরিসিটি। বলো না সত্যবতী। এরা বলে বুদ্ধাধীন সমুদ্রের দেবতা, সমুদ্রে থাকে। বুদ্ধাধীন খেয়ালি দেবতা, দয়ালুও বটে। মানুষের দুঃখ দেখে বুক ফাটে তার। কার কোন দুঃখের অবসান করা যায় তাই খুঁজে খুঁজে ফেরে বছরের একদিন। কোন দিন? কোন দিন সেটা ঠিক বলতে পারবো। তাহলে না আমারও মনে কত দুঃখ ছিল, কিছুই তো পুরো হলো না। যত সব কুসংস্কার, সুপারস্টিশন। আরে অনেক বুদ্ধাজিন যদি এতই উপকারী হবে, তাহলে গায়ে আজ এই অবস্থা কেন? ওরে বাবা, পাছে বুদ্ধাধীন কোনো উপকার করে তাই ওই দিন গায়ের লোক সব ভয়ে কাঁটা হয়ে থাকে। কেন কেন? ওরা বলে বুদ্ধাধীন ভালো মনে যায় দিন, ফল তার ভালো হয়। কিরম কিরম? ওই আর কি। আরে তোমরা সবাই এখানে? তুমি তুমি কখন উঠেছো? এই তো কিছুক্ষণ আগে, এই সামান্য। ও, এই বললাটা অতসী কোথায়? অতসী ঘুমাচ্ছে বোধহয়। কেন, কি ব্যাপার? না ব্যাপার, না ব্যাপার কিছু না। আচ্ছা, আমি দেখছি। বলছি, নিজের সাথে হ্যাঁ, আপনি কি অতসীকে তুলতে গেছেন ঘুম থেকে? আমি হ্যাঁ, না মানে কেন? অতসী কি শরীর ভালো নেই? অতসীর শরীর খারাপ আমি তো জীবনে কোনোদিন শুনি। যান 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 যান, আপনি যান, অতসীকে তুলে দেন। এই বলো না, কি ব্যাপার বলো না। না ব্যাপার মানে এই বমলাটা, ভাই তুমি একটু এদিকে আসবে, কথা আছে। কি ব্যাপার বলেছো? আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে ডিসকাশন করছি। থাক থাক ভাই বমলাটা, পরে হবে, পরে পরে তুমি কথা বলো, পরে শুনে আসো। আপনারটা দেখতে গিয়ে চলে গেল। কখন যে কি মাথায় আসে। রতিকান্ত বাবু, হ্যাঁ মিস্টার সান্যাল, হ্যাঁ, সত্যবতী, আগে মিস্টার, আগে বলুন। হ্যাঁ, আর ওদের দেখুন 4-5 দিন গেল কি গেল না, এর মধ্যে এই বনলতা, এই সোনু ভাই, এই ওরা কোথায় গেছে গো?
মেয়েটা কি এখনো ঘুমোচ্ছে? চলো না বউ, তুলে দিই ওকে। বাবা, কি সন্দেহ? এ কি আপনার ঈর্ষা নাকি রাগ? আরে না না, ঈর্ষা ফির্ষা কিছু না, যা ঘটে তাই বলা, আর কিছু না। দেখা যেন নিলামে দাঁড়োয়া। বাবু মশাই, মেম সাহেব, বাবু মশাই, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। যাই যাই ছেড়ে দাও বাবু। চলুন, চলুন। না, দাঁড়াও দেখুন, অত দূর কেন? আরে ওই তো সমুদ্রের কাছাকাছি প্রায়। আমার রত্নখানি হাত নেড়ে নেড়ে বকতে পারে। ওই শুধু বড় বড় কথা। এই এসো, অত শীঘ্র। এই, ঠিক করে ভেবে দেখো, কালকে সি বিচে ফেলে আসনি তো? না না, অসম্ভব। সি বিচে তো পড়ে গেছি কাল সন্ধ্যেবেলা, তারপর কষ্ট মনে আছে, এসে খুলে রেখেছি দেরাজ। রাত্রে ডিনার টাইমে আবার রাখো নেই তো? না। ও তার মানে রাতে খেতে যাওয়ার সময় দুজনেই দরজাকে খুলে রেখে বেরিয়ে গেছো। ঠিক তাই। একটা স্পষ্ট কথা বলি, এত অখেয়ালি হওয়াটা ঠিক না। আমি তো প্রভৃতি দিন দরজাকে একদম তালা বন্ধ করে তবে যাই। আমি কি আর জানি ছাড় যেরকম হতে পারে? আহা, দুনিয়াটা যেন একেবারে সাধুতে ভরা। তবে একটা কথা বলি শোনো, আমার বিয়ের আগে এক বিয়ে বাড়িতেই বেড়াতে গেছি। সেখানে পড়ে গেছি জড়োয়া। এই সেট মানে হলো ওই নেকলেস, ব্রেসলেট, কানে ইয়াব বড় একজোড়া দুল। কিন্তু মুশকিলটা কোথায় হলো জানো? দেখো অতসী ভাই, এবার একটু অধিকটা ভাবো, যা করার তাড়াতাড়ি তো করে ফেলা চাই। তা ভাবো না বাবা, ভাবো। আমি কিছু বলেছি না? আমার তো মনে হয় মিস্টার সান্যালকে জানানোই ভালো। ওরে বাবা, তাহলে রক্ষে নেই। 3 মাস ধরে আমাকে সে ক্যাট ক্যাট করে কথা শুনলো। না না, কি যে বলো না তুমি অত্যন্ত চিন্তা থেকে। এই বলো না, কতবার বলবো তোমায়, ইংরেজি জানি না। সত্যি আপনি ইংরেজি জানেন না? ওমা, আমি তো আমার মেয়েকে নিজে ইংরেজি পড়াই। বলিস কি বলতো, তুই আবার ইংরেজিও পড়াস? হ্যাঁ তো, এই দেখো, আজকে সকালবেলা আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওই তাই জন্যে আমার হাজবেন্ড ওই তোমাদের সবাইকে ব্রেকফাস্ট দিল। তা তো দেরি হলো কেন রে পদ্ম? বাবা বড় কি সেজেছিস রে, তোকে আজকে আলো দেখাচ্ছে। থ্যাংকু থ্যাংকু। আসলে আমার মেয়ের স্কুলে গো ওই ইংরেজি এনজামিন ছিল, আর ইংরেজির এনজামিন থাকলে মেয়েটা বড্ড নার্ভাস হয়ে যায়। ওই জন্যে আমি স্কুলে ওকে ছাড়তে গিয়েছিলাম। দেখো স্কুলে তো আর 5টা গার্জেনটা যেন আসে না, তাদের সাথে একটু ঠিকঠাক না হয়ে গেলে কি চলে বলো? যাই, আমি আবার ওই লাঞ্চ রেডি করি। হ্যাঁ, সরি করো না, আসলে ওই সিম্প্যাথেটিক শব্দটা খুব সাধারণ কিনা, তাই। দুঃখের বিষয়, সাধারণ ইংরেজিও শেখা হয়নি আমার। পুরোনো বনেবি ঘর, মেয়েরা ইংরেজি শিখবে সেটা ভাবাও পাপ। তাছাড়া চাকরি করারও তো দরকার পড়েনি কোনো। বাবা, স্কুলে যাওয়ার সুযোগ পাও, ভালো কথা। আমি এত অহংকার কিসে? অহংকার করিনি মোটেই। এই যে আমি চাকরি করি, তাতে তো কোনো লজ্জা কিছু নেই। স্টেনো হয়ে ঢুকেছিলাম, এখন আমার রিলেশনশিপ কোম্পানির সিনিয়র ম্যানেজার। জানি জানি, কতবার শোনাবে ওই একই কথা। এবার কে শুরু করলো এই বাজে কথা? যত দোষ আমারই। কে? আরে আমি তো খালি ছাড়ো ছাড়ো, আমি মুখোশোক মানুষ, অতশত বুঝি না। ওসব ভুলে যাও ভাই, এখন কি করি তাই। আমি তো বললাম সে হবে না ভাই, তা যদি করা যেত তাহলে কি আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতে আসতাম? না, বলে তো বলতেই হবে। আরে আর বাদ পাওয়া যায়, কে চোর সেটা তো পরিষ্কার। কিন্তু ধরো এর মধ্যে যদি বাচ্চা করে দিয়ে থাকে অন্য কোথাও, আনডাউটে রাত্রে ডিনার টাইমে অনেক সময় পেয়ে গেছে। আরে করুক পাচা, ও পার করে দেবে চাপ খেলে। এই চাপটা দেবে কিভাবে? হাতে নাতে তো ধরা পড়ে না। হাতে নাতে গড়বো, দেখো না হাত পেতে। হ্যাঁ, দেখো শুধু চোখটা মেলে,
আম। ব্রজলাল, এই ব্রজলাল, जी मेम साहब। এই একবার বাইরে এসো তো। हाँ अभी आता हूँ। এই শোনো, শোনো, যা বলার আমি বলবো, হ্যাঁ? শুধু কথা বলে যাও। ভাব করো যেন কিছুই হয়নি। কিন্তু কথা বলো, কথা বলো। আরে যা খুশি বলো। তুমি শুরু করো না ভাই। কি আশ্চর্য, এমনিতে এত কথা বলো। আমি আর কথা বলি ভাই। এই বন্ধুলতা, এই জানো তো, এই চুপ চুপ, এসে গেছে, এসে গেছে। কথা বলো, কথা বলো, কথা বলো। শুরু করো, শুরু করো। মানে আজকে সকালবেলা সূর্যোদয় বুঝেছো? এই যে একটা অপূর্ব দৃশ্য, মানে কি বলবো যাকে বলে सलाम मेम साहब। বাবা, ব্রজলাল, हाँ की हुकुम बोली। হুকুম, না 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 না, আমি দেখেছি, আমি দেখেছি। আচ্ছা ব্রজলাল, ওই বাগানে গিয়ে দেখো তো আমটিটা যেন কোথায় পড়ে গেল। आम की सोने का ছিল শোনা নাই তো কি, পান্না বসানো। পান্নাবি ছিল। আচ্ছা কিবলো কোনখানে? আরে ওই বাগানে তিনজনে বসে গল্প করছিলাম, কোথায় যে খুলে পড়ে গেল। আরে যাও না, দেখো না। हाँ हाँ तुरंत देखছি। আগবে তো মিলিবে যা। বসো বসো বসো, কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ তারপর বললো তো মানে হচ্ছে ভোরবেলা যে সানরাইজের কথা বলছিলাম, কি অপূর্ব দৃশ্য, মানে যাকে বলে ম্যাগনিফিসেন্ট, গ্লোরিয়াস, মানে ওই মহিমা, মহিমার ভেতর। ওই মহিমা, কেমনি এতক্ষণ কি বলছি তবে? ও হ্যাঁ হ্যাঁ, মহিমা। এই যে ব্রজলাল, পাওয়া গেল? না कुत्ताओं নাই। সে কি, যাবে কোথায়? ये तो ढूंढलाम सारा बागीचा में कुत्तों नहीं। একবার बिल्कुल ठीक। আমার মনে হয় কি ও পাহাড় ঢালু পর গিরেছে। বাইরে গেলাম না মোটে, গিরবে কি করে? গেছি তো কেবল ওই বাগানে, সকালেও তো হাতে ছিল আংটিটা। তাহলে হতে পারে ওই খুলে রেখেছেন গোসলখানা। ঠিক আছে আমি দেখে আসছি, দেখে আসছি। ব্রজলাল, ইধার আও, ইধার আও এক্ষুনি, ভালো যদি চাও। মির্জা চাপড়াও, আংটিটা নিকাল দাও। আংটি শুধু আংটি নয়, আমার কানের দুল। দুল। कान का माखड़ी, पूछा है? काशी से जाता है, हम सब लोग को बोका पाता है। अरे सच पर मिर्जा हमको मालूम नहीं है। हनुमान देव का कसम। পাপ কাহে বাড়াতা বিজলাল? ওই বাগানে আংটিটা রাখা ছিল হাত পেতে, কেবল ওই মাকড়িটার জন্য। गलती हो गया। गलती में किल्ला लग गया। किसी को पता होगा और कभी नहीं होगा। ठारो ठारो, माकड़ी तो कहा? माकड़ी माकड़ी आपको मालूम नहीं है। सच बात हनुमान देव का कसम। अरे राख तो धन्यवाद, बोलू ना तो पुलिस को बुलाओ। নিশ্চয়ই। अरे छेड़िए तो। बोलू ना शिगगिर मैनेजर दीदी को बुलाओ। छेटानीটা দূর করি একবার। अरे नहीं नहीं सुनिए सुनिए सुनिए। दे देता हूँ, दे देता हूँ। सब तो दे दिया, सब तो दे दिया। हाथ जोड़ी पाए पड़ी। पुलिस को मत बोला। पुलिस को ना बुलालो, मैनेजर दीदी को तो जरूर बोलेगा। अरे টাকা হিসাব। गरीब आदमी है, छोड़ दीजिए। আহা, এখন গরিব টাকাটা এর আগে কি বেশ বেশ ট্রেনে ভাত নেই করা। ना कोई दिन नहीं किया, कोई दिन किया नहीं। বিলিভ করুন মেম সাহেবরা, এর আগে কোনোদিন ওই কাজ করেনি। আরে ও তো রীতিমতো লেখাপড়া জানে, ক্লাস 4 পাস, হ্যাঁ ইঞ্জিনিয়ার জানে। আমার মতো অতটা নয়, কিন্তু যাই হোক অল্প অল্প জানে। হ্যাঁ গো মেম সাহেবদের শুনিয়ে দাও, রেড রেড গুড বয় রাম ইজ এ ক্লেভার বয়। Little girl, big box, fat hen, it's like fox. টেবিল চেয়ার লুকিং গ্লাস। আরে গেল, কি বলতে চাস? बाबूजी मरिए गेलो। बस लिखाई पढ़ा सब खत्म हो गेलो। इधर उधर काम ढूंढे, कभी मिले कभी नहीं मिले। भूखा थकते हो तो भूखा नहीं हो थकने से बिजला भी चोर नहीं हो तो। তাই বলে সোনার গয়না, ছোটখাটো একটা কিছু হলে তবু বুঝছি। বিলিভ করুন, আজকে যদি আমার সৌরমশাই বেঁচে থাকতেন না, এই কটা টাকা যদি ওর নামে রেখে যেতেন, তাহলে কিন্তু কোনোদিন এ কাজ করতো না। बाबूजी
বেঁচে থাকলে कुछ रुपया যদি রেখে যেত একটা ছোট পানের দোকান দিয়ে দিতাম ব্যবসায় বরাবর हाथ मदा ছিল और अभी में मौका मिलने से একটা ছোট পানের দোকান দিয়ে দিত এবারের মতন ক্ষমা করে দিন হ্যাঁ। প্রমিস করছি আমি ওর হয়ে হ্যাঁ গো প্রমিস করো हाँ কমিস দিদিমণিরা মেম সাহেবকে ছড়ি বল সরি আর কোনোদিন নেই হবে কোনোদিন হবে না মনে থাকবে মনে থাকবে হ্যাঁ বলো কি করবে আপনি? দেখো জিনিস তো পেয়ে গেছে আমি বলি কি নিচে আর কেন গোলমাল করবো কিন্তু করুণা চোরকে হাতে নাতে পেয়েও ছেড়ে দেবে? হ্যাঁ ওর প্রিন্সিপাল ছেড়ে তো দেওয়া যায় না চাকরি খেয়ে কি কিছু লাভ হবে আমি ভাই মুখুসুকু মানে অত যুক্তি তর্ক বুঝি না তবু মনে হয় চোর হয়ে কেউ জন্মায় না অবস্থার বিপাকে পড়ে বউ হয়েছে চোর আর আমরা হয়েছি যার যা হবো কিন্তু যদি কনসিডার করো, শোনো, অবস্থার টেক যদি বলো তবে কথাটাকে মিথ্যে কিছু নেই। সে আমাকেই দেখো, আমার বাবার তো কত টাকা ছিল, কত ভালো ভালো পাত্র দিয়েছে, কিন্তু কি যে মতিচ্ছন্ন হলো ওই ইংরেজিতে এমএ দেখে আচ্ছন্ন হলাম। উফ, ভগবান জানে মানুষের যে কি ভুল হয়। ইংরেজিতে এমএ পাস, তাও ওনার মন ভরলো না। তখন কি আর জানি চাই লেখক হবার ইচ্ছে, রোজগারে মতি নেই। তো সে কথা আগে বলেনি না কি বলেনি তা নয়, কিন্তু ভেবেছি ছোকরা বয়সে সব ওর সংসারে দ্রুত ফেলে যাবে আগে। তো লেখাটাও তো একটা কাজ এই পোড়া বাংলাদেশে লিখে আর কটা টাকা হয় হয়, তাও যদি বইগুলো সিনেমায় উঠে, সে ক্ষমতা নয়, সে মুরত কই। যাই বলো ভাই, তাও তো একটা কালচার পেয়েছো। আরে ছ্যাঁটা মারো ওর কালচারের মুখে। চাল নেই, চুলো নেই, কালচার দেখে খাবো? শোনো বনলতা, বিয়ে যদি করো কালচার নয় কার বাড়ি ধরে। তোমারও কথা কোনো কথা কোনোদিনই মানবে না ভাই না মানলে তো বই গেল, দেখে না শিখলে দেখে শিখবে। আমার না শেখার কিছু নেই। হ্যাঁ, বিয়ে তো আর হবে না আমার। আর কপালে কি আছে কিছু কি বলা যায় দেখো ওই কপাল টপাল আমি মানি না। বিয়ে করা কি না করা সমস্তটাই আমার স্বেচ্ছার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক তুমি তো স্বাধীন হিংসে করো? হিংসে কি ভাবো কি নিজেকে আচ্ছা, বলাটা বলো না, বলে তো লজ্জা কিসের? হ্যাঁ হ্যাঁ হিংসে করি আমি, কিন্তু তোমার এই ডিগ্রিকে নয়, তোমার এই অফিসের চাকরিকেও নয়। হিংসে করি স্বাধীনতাকে, নিজের জীবনের ওপর অধিকারকে। তোমার ভুল হারালে কারো কাছে জবাবদিহি করতে হয়। ভোরবেলা সমুদ্র স্নানে নিতে হয় না কারোর অনুমতি। এইটা হিংসে করি, এই স্বাধীনতাকে হিংসে করি আমি। করো না, হিংসে করো। স্বাধীনতা দেখো, একা থাকা কাকে বলে তুমি জানো? আমার যা দাম্পত্য জীবন তাতে একা থাকা শতগুণে ভালো ভাই। দেখো করো না, যা পেয়েছো জানবে জীবনের দান, তার জন্য বিধাতাকে তুমি ধন্যবাদ জানিও। জীবনের দান কি জানো তুমি, কি খবর রাখো? হতে যদি মিসেস সামলাও তখন দেখতাম জীবনের দান নিয়ে কত বড় বড় কথা তোমার মুখ দিয়ে বের হয়। আরে আরে, তুমি যে একেবারে খেপে গেলে দেখছি। আরে স্বামীটি তোমার একজন বড় সরকারি অফিসার, সেটা তো মানবে। কত রোজগার তার। রোজগার টাকা ভুলেও ভেবো না ওই টাকা দিয়ে সব অভাব মিটে যায়। না না, টাকা দিয়ে সব অভাব মেটে না সেটা জানো, কিন্তু যদি ভদ্রভাবে চলাটা শক্ত হয়, যদি ফেস করো স্টারভেশন, উপবাস। স্টারভেশন মানে আমি জানি ভাই। তুমি অবস্থার বিপাক স্টারভেশন মানে আমি জানি ভাই। স্টারভেশন মানে আমি জানি ভাই, রাগের চালায় যতটা ভান করি ততটা মুখ কমে নেই। ক্লাস 10-এ উঠে তবে ঠেকে গেছি আমি। তাহলে এতদিন ধরে এ বিশুদ্ধ ন্যাকামি কি কেন করছিলে ভাই? তোমার এই ইংরেজি পুলিশ তুমি বিয়ে পাস, ইংরেজি বিদ্যা দিয়ে বিজ্ঞানের মনে চমক চাকাতে পারো। আমি অল্প বিদ্যা, আমি কেন সহ্য করি? বটেই পারো, আরো আছে। আমার বিদ্যের ত্রুটি দিয়ে মিস্টার সান্যালের মান
পদে পদে ক্ষুণ্ণ করিয়া দেয়, পদে পদে খোটা খেতে পারে। পাছে ভুলে যায় অল্প বিদ্যার শ্রীভারে জর্জরিত না হলে মিস্টার সান্যাল আজ ধনে মানে পদমর্যাদায় আরো বড় হতে পারত। ভুল ভুল, আগা গোড়া ভুল। তোমার ওই মনের বাঁকা আয়না দিয়ে না তুমি সব কিছু বাঁকা চোরা দেখো। বনলতা তোমার এই কথাগুলো না আমি আগেও শুনেছি অন্য বিদুষীদের, ভুলেও ভেবো না তুমিই প্রথম। এই তুমি কি বলতে চাইছো নাকি বলো তো? আরে আরে বনলতা, থামো, করো না, থামো। হ্যাঁ হ্যাঁ হিংসে করি আমি, কিন্তু এটা সেরকম হিংসে নয়। আমি চাই আমার যেটুকু বিদ্যা আছে সেটুকু সম্বল করে একটা সাদা সিধে চাকরির জীবন, দাম্পত্য জীবনের দাসত্বের অপমান থেকে মুক্তি চাই, শুধু আমি মুক্তি। আরে আরে বলে তো যাও, ওই চোটটা কি করি এখন? কি যে হয়ে গেল কথায় কথায়। যা ইচ্ছে হয় তাই করো, আমার জিনিস আমি পেয়ে গেছি, উদ্ধার পেয়ে গেছি দু কথা শোনার হাত থেকে, আর আমার কিচ্ছু চাই না। কি মাথা গরমের দল। এই শোনো, আমাকে একদম এসব বলবে না, আমি ওদের মাথাটা গরম করিনি। এই করো না, নিজের মনের বীজ দিয়ে নিজে জ্বলে পুড়ে মরে, আর বাকি সবাইকে যন্ত্রণায় জ্বালিয়ে পুড়িয়ে মারে তিলে তিলে। না অন্যের খবরে তোমারই বা দরকার কি বাবু? আমার অসহ্য লাগে, অসহ্য। একজন সব কিছু খেয়েও বোঝে না কি পেয়েছে তা পায়ে ঠেলে ঠেলে নষ্ট করে। হয়তো হয়তো অন্য কেউ অপেক্ষায় মরে, হয়তো বা পাওয়ার কথা তারই, যদি যোগ্যতার কথা ওঠে। কে গো বনলতা? ওই অন্য কেউ? কে গো ওই অন্য কেউ? এই শোনো, একদম ন্যাকামি করবে না। আমার কিন্তু না মেনে নিতে কোনো সংকোচ নেই, বুঝেছ? আমি এর মানে কিছু নেই, তবু সত্যিকার স্বীকার করার মতো না সাহসটুকু আমি রাখি। এই যাবে সমুদ্রে দাঁড়ে? হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা ওই করুণাকে ডাকি। হ্যাঁ, তুমি ওকে ডাকাডাকি করো, আমি চললাম। বাহ, কি মেজাজ! আধুনিক মেয়েদের খুঁড়ে ফেললাম। জানিস পদ্ম, এই লজে যারা আছে আমার মনে হয় কেউ তারা নিজের জীবন নিয়ে খুশি। এই ধর রতিকান্ত সান্যাল, এত বড় সরকারি অফিসার, তিনি কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে একেবারেই খুশি নন। তিনি চান বনলতার সঙ্গে যদি তার বিয়ে হতো তবে তার জীবনটা অনেক সুখের। ঠিক বলেছো দিদিমণি, আবার এই করুণা মেম সাহেবকে ডাকো। উনি আমার ভাবতেছে বেশ বনলতা মেম সাহেবের মতো উনি বেশ আনম্যারেড থাকতো, তাহলে বোধ হয় উনি জীবনে খুব হ্যাপি হতে পারতেন। বলো, আর ওই বনলতাকে দেখ, সে ভাবছে রতিকান্ত সান্যালের সঙ্গে যদি তার বিয়ে হতো তবে তার খুব সুখে জীবন কাটতো। আর ওই নায়িকারটাকে দেখো, নাইটার নারে পড়তো, রাইটার রাইটার। ওই হলো উনি আবার ভাবতেছে যে বলে যদি উনি বিয়ে না করতেন তাহলে বোধ হয় অনেক বড় নায়িকার হতে পারতেন। আর রাইটারের স্ত্রীকে দেখ, তার স্বামী খ্যাতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে চায় প্রচুর টাকা আছে, বড় লোক, এমন একজন স্বামী। আমার হাজবেন্ডটিকে দেখো, তিনি আবার বড় রক্ষতি চান, তার মনের বাসনা বেশ একটা মেকআপ পরা যেন সুন্দর পাতা মেয়ে তার বউ। আচ্ছা দিদিমণি, এমন হয় যে যা চাইছে সে বেশ সেটা পেয়ে গেল। আরে হতে পারে, এমন একজন আছে যে যাকে যে যা চায় তাকে তাই জীবন দিতে পারে। কে সে গো? সত্যি তিনি সব পারেন? সত্যি তিনি পারেন। তিনি হলেন বুদ্ধাজিন। বুদ্ধাজি? ও দিদিমণি, হ্যাঁ তুমি এবার তাহলে কাকে ডাকো? হ্যাঁ আমি ভিতরে লুকিয়ে করছি, তুমি এবার বুদ্ধাজিনের স্মরণ নাও। হ্যাঁ আমি চললাম। বুদ্ধাজিনকেই ডাকতে হবে, বুদ্ধাজিনেরই স্মরণ নিতে হবে, এদেরকে নতুন জীবন দেওয়ার জন্য। বুদ্ধাজিনের তো একদিন আসার কথা, বছরে একদিন, তাহলে বুদ্ধাজিনকেই ডাক।
বুদ্ধাদি 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 দুঃখে পাগল সব কথা ভাবছি ওদের 6 জনাই পেতাম যদি সুযোগটা জীবনটাকে আরেকবার সাজিয়ে নিতাম চমৎকার। বুঝবে তাদের দুঃখটি বুদ্ধা দিনের স্মরণ বাগানটাতে আজ রাতে বেরিয়ে আসুক জ্যোৎস্না পাননি যা সপ্তাহে পাবে জীবনটাকে শুধরাবে এই না হলে বুদ্ধাদি তোমার উপর রইল ভাত সবকটা দিয়ে করবে বার কিচ্ছু তোমার চিন্তা নেই বাইরে আছে সকলে তিনটা আরে সঞ্জয় বাবু এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? ভালো লাগলো না বুঝলেন, সেই একই সমুদ্রের ঢেউ, একই বালি। সে কি লোকে বলে চন্দ্রালোকে সমুদ্রের ঢেউ দেখা এর চেয়ে চমৎকার আর কি হতে পারে? যারা বলে তারা কেউ একা ছিল না। তবে বোধহয়, তবে লেখকরা তো চিরকালই একা। এটা কি অভিশাপ? অভিশাপ কেন হবে? সাহিত্য বাসরে এত খ্যাতি আপনার। তা ঠিক, কিন্তু একটা কথা জানেন, ওই খ্যাতি আর নিঃসঙ্গতা এরা দুই ভাই। তবে তাই। আচ্ছা, আপনি এই আমার খ্যাতি নিয়ে এত খোঁচালেন কেন বলুন তো? দুঃখিত। হ্যাঁ, একটা প্রশ্ন করি, আপনি কি অবিবাহিত? হ্যাঁ। আমিও বিয়ে করিনি জানেন। তাই? হ্যাঁ, কিন্তু আপনাকে এই প্রশ্নটা কেন বললাম জানেন? আমি তখন সবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি। আমার জীবনে একজন এসেছিল জানেন, এক উচ্ছল প্রাণের বন্যা দিয়ে প্রতিজ্ঞার বাঁধ ভেঙে দিয়েছিল। সরি, ভেরি সরি সঞ্জয় বাবু, কে যেন এদিকে আসছে। সে আবার এলো চালাতে। ওই মিস্টার চৌধুরী, মিসেসের সাথে। মিস্টার চৌধুরী, আমার একদম মুড নেই, আমি চলে গেলাম ওদিকে, আপনি এন্টারটেইন করুন। আরে নমস্কার ম্যানেজার জি, বসে বসে চুপ করে দেখছেন পুরমের অপর
কবিতা লেখেন, কবিতা। নমস্কার নমস্কার। হোটেলের ম্যানেজার কবে আর কবিতার মানে বুঝি? লেখা তো দূরের কথা। বিলকুল ঠিক বাত। আমাদের দুজনকে কাম করে যেতে হয়, কবিতা লেখার সময় কোথায়? কি বলে হতো? সে তো ঠিক কথাই। আর বেটে কি আমি কখনো বলি সব দামি কথা আছে, নাহলে এত রুপিয়া কামাই তো কি করে? अरे रुपया की कम बड़ा चीज है। जाने मीटिंग मैनेजर की बेकार আছে সব কলেজের লিখাই পড়াই যদি রুপিয়া কামাই কিছু না হয়। 4 বছর কলেজে পড়েছি আমি, সেটা যে একেবারে বেকার কাজ করে সন্দেহ নেই। এই দেখো পরিবার গোসা হয়ে গেল। আরে আমি কি তোমাকে বলেছি? জানেন ম্যানেজার কাম নিয়ে থাকবা, সময় হয়নি কলেজে পড়া, কিন্তু মনে ছিল বউ হবে কলেজের পাশ, হতে হবে কাজ বলে দি ঘরে। কিন্তু বিহারে এরকম মেয়ে পাই পাবো, এর যে বাঙালি ভালো। এই কদিন এখানে হয়ে গেল, বন্ধুরা তো বলে বিহার বাঙালি বনে গেছে। শুয়ে পড়ে গিয়ে কেন? রাত তো বেশ হয়নি। সমুদ্রে ডুব দিয়েছেন নাকি? বেশ শরীর খারাপ লাগছে? না না তা নয়, মাথাটা খুব ও তাহলে তো এখন এখানে আরো ভালো, চাঁদের আলো সমুদ্রের হাওয়া, মাথা ধরা এক্ষুনি পালিয়ে যাবে। ম্যানেজার তোকে তো লেবনে নিয়ে আনছি না 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 ডাক্তার আরে থাকবে কেন, খাওয়া যাক ম্যানেজার। আনছি বললাম তো খাবো, তুমি তো আরে পাগল না, তোমার জন্যই তো বললাম। আমার জন্য কাজ করে। আরে কি হয়েছে বলো তো? সকাল থেকে লাগাতার ঠিক 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 এই তো কলেজ করে সুইসাইডে আলবাম চেঞ্জ হবে বলে, তাহলে এমন স্বভাব করছো যেন মনে হচ্ছে এই পুরো পয়সাটা দিতে হবে। তবে চলো সমুদ্রের ধারে হাওয়া খায় গিয়ে পয়সা কমাটা উসুল হয়ে যায়। আরে শুনো তো, আরে আরে শুনো শুনো, আরে দেখি এরা সব কোথায় গেল? যেমন নিয়ে এরা যাও কোথায়? যাই দেখি সঞ্জয় বাবু কি করছেন। সত্যবতী, হ্যাঁ হ্যাঁ বলুন, এই যে এখানে। ওনারা কেউ এদিকে এসেছেন? ওনারা বলতে মিস্টার সান্নাল? হ্যাঁ, সেই পান কিনে আনি বলে সেই যে গেছেন। ওই না তো, পানের দোকানে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই এলাম এখন আমি। ও তাহলে কি আমি একবার গিয়ে দেখে আসবো? না না, দরকার কিছু নেই। ভালোই হয়েছে। আমার না খুব ঘুম পেয়েছে, শুতে যাই। মাথাটাও খুব পড়েছে আজকে। সে কি আপনারও মাথা ধরা? মানে আর কারো মাথা ধরা আছে নাকি? ওই মিসেস চৌধুরী। বেচারা অতসী। কেন মাথা ধরেছে বলে? অতসীর ব্যথাটা যে কোথায় ওটা একমাত্র আমিই বুঝি। মরুকে যাক, বলে দেবেন আমার মাথা ধরেছে বলে আমি শুতে চলে গেছি। ঠিক। আসুন আসুন সঞ্জয় বাবু, একটু সময় পাওয়া গেল। बंगाली मेरा इतना सीधी हुआ है, आगे जी नहीं जानता कौन साला क्यों मुझे सब झमेला ही पड़ा। অসভ্য কথাটা একটা গ্রুপ আমি যেতে দিন। কখন যে কথা হচ্ছিল সেটা আবার হোক। এখন আর মুহূর্তেই সত্যবতী অন্য কথা বলছি। বলছি আমার এই আজকে ফিরে না একেবারে কাবু করে দিয়েছে। বলছি এক ব্যাগ হবে নাকি? না 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 না, আমার ওসব চলে না। আমার শুধু সাদা জল চলে। আরে এটা সাদা বিশুদ্ধ জিন। যে জিন নিয়ে ঘাড়ে চেপেছে তাই নিয়েই অস্থির সারাদিন। আর জিন হজম হবে না। मैनेजर मैनेजर ওই ডাক পড়ে গেছে। যাই স্যার। বলছি আপনি বসুন তো, আপনি বসুন। ও যত পারে ডাকুক আপনি বসুন। ওকে পাত্তা দেবেন না। না না তা কি হয়, হোটেলের ম্যানেজার হয়ে আপনি বসুন, আমি আসছি একটু। দেখি সঞ্জয়, এটা কি খাচ্ছ তুমি? এর নাম জিন। ওটা তো মদ। জিনকে ইংরেজিতে বডি বলে। সেটা সবাই জানে, আমার প্রশ্ন সেটা না। তবে কি প্রশ্ন তোমার বলো? জীবনটা এভাবে নষ্ট করো। অথচ
জীবন যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে বহুদিন আগে ঘটে গেছে সেটা। যেদিন আমি তোমার থেকে বেরিয়ে গেছিলাম সাহিত্যিক হব বলে। হয়েছ তো সাহিত্যিক। সাহিত্যিক হয়েছি তা অবশ্য ঠিক, কিন্তু হারিয়েছি যত পেয়েছি কি তত ফিরে খায়। একখানি ভুলে যাচ্ছি। ভুল কি সেদিন একা তোমারই ছিল? আমি কি ভুল করিনি সেদিন? মনে ছিল দারিদ্র্যের ভয়, বাড়ির তমুল কাণ্ড, চেঁচামেচি, আপত্তির ভীতি। সবই তো বলেছি তোমাকে গত 3 দিনে। দারিদ্র্যের ভয় সেদিন হয়তো ঠিকই ছিল অবশ্যই, কিন্তু এই নিয়তির ঠাট্টাটা দেখো। আজ আমার এত টাকা সেটা নিয়ে কি করবো ভেবে আজ আমি এই জিন কিনে খাই। কিন্তু অবশ্য তোমার স্বামীর যা টাকা তা ঠিকই পাবো আমার। এই কথার খোঁজাটা তো আমার পাওনায় ছিল। তোমাকে খোঁজা দিইনি অবশ্য, বিশ্বাস করো। তোমাকে খোঁজা আমি দিইনি। খোঁজা আমি চিরকাল আমাকে নিজেকে দিয়েছি 12 মাস। কিন্তু প্রতিজ্ঞা তো তোমার নিষ্ফলা হয়নি। সাহিত্যিক অচঞ্চলা খ্যাতি তোমার। ভুল অতসী, ভুল। সাহিত্যের সাফল্য আমার অনেক বেশি হতো, অনেক বেশি, যদি তুমি আমার নিত্য সঙ্গী হয়ে আমার সাথে আমাকে প্রেরণা যোগাতে। সত্যি তুমি তাই মনে করো? ও কি ভুল করেছি। একটা ভুল অতসী সমস্ত জীবনটাকে নির্মূল করে দেয়। আর ফেরার উপায় থাকে না অতসী, আর ফেরা। মিসেস চৌধুরী, আপনার স্বামীর খুব মাথা ধরেছে, অ্যাসপিরিন দিয়ে শুইয়ে রেখে এসছি। আমি সারা রাত আর শান্তি। হ্যাঁ, তিনি বললেন ঘুম নাকি তার আসবে না আপনি না গেলে। তবে আর কি, যাই সব কিছু ফেলে গেলাম সঞ্জয় বাবু। বলুন সঞ্জয় বাবু, যে কথা হচ্ছিল আবার শুরু করা যাক। আজ আর মুড নেই সত্যবতী, আজকে মাথাটা বড্ড ধরেছে। সে কি, আপনারও মাথা ব্যথা? অ্যাসপিরিন লাগবে নাকি? না, যেতে দিন। আমি বরং একটু ওই সমুদ্র ধার থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে, তাই করুন। আসুন। আজ রাত বড় চমৎকার, তাই না? সত্যি তাই। আচ্ছা সত্যবতী, বনলতা ফিরেছে কি? হ্যাঁ, ফিরেছে। মাথা ধরেছে বলে গিয়ে শুয়ে পড়েছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে মিস্টার সান্যাল আপনি এক্ষুনি ঘরে চলে যান। না, মাথা যখন ধরেছে তার তো এতক্ষণ ঘুমিয়ে পাথর, তাই না? হতে পারে। তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, তার চেয়ে বরং এখানে কিছুক্ষণ বসি। আচ্ছা, আপনারা তাহলে এখানে চাঁদের আলো, সুন্দর চাঁদের আলো, আপনারা এখানে বসে গল্প করুন, আমি যাই, আমার অনেক কাজ আছে। তাও ভালো, কিছুক্ষণ বসা যাবে এখানে। চলো বাগানে গিয়ে বসি। বাগানে চলো। খুব অন্যায় হলো, বনলতা রাগ করে শুতে চলে গেল। আমি কি করতে পারি বলো? পান কিনে সোজা চলে গেল। করুণা, তোমার একা পেলে এত কথা বলার থাকে না। তোমার কষ্ট আমি বুঝি। স্ত্রী যদি স্বামীর দুঃখ না বোঝে তার মতো ট্র্যাজিক আর কিছু হতে পারে না। সত্যিই তাই। কি করে যে এরকম হলো? পড়াশোনা তো কম করেনি, বিয়ে পাস। আমি তো কলেজে চৌকাঠি দিই। করুণা, তোমার মন উন্মুক্ত আকাশ, উদার দিগন্ত ছোঁয়া মাঠ। এই জানো, বাঙালি মেয়েরা না ইউনিভার্সিটির ডিগ্রি পেয়ে খালি স্টাইলটাই শেখে, অনুভূতি সব ধোতা হয়ে যায়। না, এটা ঠিক। ও হয়তো একটু সাজে সাজে বেশি, কিন্তু অনুভূতির মতো হয়ে গেছে এটা বলা ঠিক নেই। আমি তো একটু মেয়ে, অত শত বুঝি না। শুধু মনে হয় সামান্য চাকরি করে নিজের খরচ নিজের চালানো। তোমার তো জয় সেখানে। তোমাকে নিশ্চয়ই বন্যাটা খুবই ভালোবাসে, কিন্তু তবু মনে হয় তোমার গভীর মন বোঝার ক্ষমতা তার নেই। ঠিক তাই, এত গভীরে
কি আর যাত্রার কাজ, সে তোমাকেই সাথে। এ কি বনলতা, ঘুমোনি তুমি? ঘুমলে যে এত দামি দামি কথা শোনাই হতো না আজ? উদার দিগন্ত ছোঁয়া মাঠ, উন্মুক্ত আকাশ। ছি ছি বনলতা, সামান্য কালচারটা ভুলে গেছো। কালচার? কালচার আবার কাকে বলে? আমি তো শুধু শিখেছি স্টাইলের কথা, আর তো কিছু শিখিনি। কালচার তো পাবে তুমি ওই করুণার মধ্যে। ওনার আবার চুপি চুপি কালচার বিতরণ করার অভ্যেস আছে, তাই না? মিথ্যে উৎসাহ দরকার ছিল না বলে আমি তোমার স্বামীকে কেড়ে নিতে চাইনি। গিরে নিতে? ছেড়ে দিতে আমার কষ্ট ভেবেছ? কবে ছেড়ে দিয়ে চলে যেতাম একটা চাকরি নিয়ে। বিবাহিত জীবনটা যত সুখের মনে করছো না, অতটা মোটেও নয়। শুধু পড়ে আছি এই ভেবে এই সমাজটার দিকে তাকিয়ে এর আলো মুখটা যাতে কালো না হয়। এত সুন্দর রাত, সব ছাড়খাড় করে দিয়ে চলে গেল। চলো একটু সমুদ্রের ধারে গিয়ে বসি। বনলতা, যা হবে তা তো হয়েই গেল। তাও দুটো মনের কথা বলে যদি মনের ভারটা একটু হালকা করা যায়। তবে তাই চলো। চলো। পদ্ম, এই পদ্ম, পদ্ম, কি করছিলি? আরে ওই ডিনার বানাচ্ছিলাম তো। দেখি পদ্ম, বুদ্ধাজি যে যেমন জীবন চাইছিল তাকে সেই জীবন দিল। আমি ভাবলাম বোধহয় সবাই খুব খুশি হবে, কিন্তু না, কেউ নতুন জীবন নিয়ে খুশি নয়। তাহলে এখন কি করবে? আবার বুদ্ধাজিদেরই স্মরণ নিতে হবে, এদেরকে আবার পুরনো জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে দিদিমণি, তাহলে এটা করো না গো। আমিও আমার হাজবেন্ডকে বেশ আগের মতন করে ফিরে পাই। ও যেমনই হোক আমার ঘরেই থাক। বিশ্বাস করো দিদিমণি, আমি কিন্তু ওকে নিয়ে খুব খুশি গো। দেখেছিস পদ্ম, তুই আর আমি, আমরা দুজন কিন্তু আমাদের জীবন নিয়ে খুশি, সে যেমনই হোক না কেন। এক কাজ করো দিদিমণি, আবার ওই বুদ্ধাদিনের স্মরণ নাও। আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাচ্ছি, তুমি বুদ্ধাদিনকে ডাকো। হ্যাঁ, আবার বুদ্ধাদিনের স্মরণ নাও। না, বুদ্ধাদিনের স্মরণ নাও। আবার বুদ্ধাজিনকেই স্মরণ নিতে হবে, এদেরকে পুরনো জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। বুদ্ধাজিনকেই স্মরণ নিতে হবে, এদের না হলে পুরনো জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। বুদ্ধাজি, বুদ্ধাজি, বুদ্ধাজি। আজকে সে এক মজার দিন, আজ এসেছে বুদ্ধাজি। আজকে এলো বুদ্ধাজি, বুদ্ধাজি, বুদ্ধাজি। তোমার কোনো সন্দেহ নাই, সাবাস বটে বুদ্ধাজি। সাবাস বটে বুদ্ধাজি, যার যার
চাইলেও পাচ্ছে তাই সবার তোমায় সন্দেহ নয়। এই হোটেলের সবাইকার দুঃখ কিছুই নাই তোমার, সেই তো মজা বুদ্ধা দিন আবার সবাই শান্তিহীন, যা যে যা চাইলেও পাচ্ছে না, মজা কিছুই লুটছে না। খারাপ তোমার মুন্ডুটা, চাইলেও যাতা তাই যদি চাইলে আবার কষ্ট কি? সেই তো মজা বুদ্ধা দিন, পাচ্ছে তারা চাইছে না, যা পেল তার উঠছে না, কষ্ট কিছুই ঘুরছে না। কারোর ভালো করতে নয়, নেমো খরম সব কটায় ভিতাঙ্গা সবাই ওরা চুলোয় ভিতাঙ্গা ভিতাঙ্গা সবাই ওরা চুলোয় যা, ভিতাঙ্গা ভিতাঙ্গা সবাই ওরা চুলোয় যা, ভিতাঙ্গা ভিতাঙ্গা। যাকে চুলোয় সমাজের নিন্দে ভয় যত তো কত সহ্য করা যায় না? তো রাতে ট্রেন পাওয়া যাবে? না পাওয়া যায় না যাক, এক গুছানো রইল, এখানে স্টেশনে সকালে যাবো। যদিও জানি সব অসম্ভব, তবুও এক্ষুনি কবিতার কলি খালি ঘুরে ফিরে আসে মনে বারবার। বলো বলো, কি সেই কবিতার কলি? বলবো? হ্যাঁ। করুণা সান্যাল জানো চিরকাল। আমি কেন? করুণা সান্যাল যেন চিরকাল। তারপর দেখি কোথায় চলেছো তুমি একা এত রাতে? তা জেনে তোমার কি প্রয়োজন? তুমি বসে বসে ওই করুণার নাম জপ করো। হ্যাঁ, বনলতা, বাড়াবাড়ি অনেক করেছো, সবকিছুর একটা সীমা আছে। সীমা? ওরে বাজে। দেখি আপনি মিস্টার সান্যাল না? এর আবার কি নতুন খেয়াল? ও মনে হয় দেখি কি হলো কথা? আপনি তো মিস রায়। মিস রায়? ও তো বনলতা, মিসেস সান্যাল। মিসেস সান্যাল? আমি? হ্যাঁ, বল না তোকে। এই হাতুড়ির হাট, ঠিক তাই, হাতুড়ির বাড়ি। আমার মতো তো সেই আঘাত। স্বপ্ন যেন, আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? স্বপ্ন নয়, এ যেন ঠিক যেন আমি যেন বিয়েই করিনি, চাকরি নিয়েছি কোথায়? কি আশ্চর্য, আমিও তো সেই একই স্বপ্ন। মানে আমি আর মিস রায় বিবাহিত, তাই তো? আপনি তো মিস রায়। তাই তো মনে হয়। তাহলে তাহলে আমি কাকে এতক্ষণ? প্রেম নিবেদন আপনারই পত্রিকে, কোনো অনিয়ম হয়নি। কি বনলতা, ভালো লেগেছে তো? ভালো, কিন্তু তুমি এখন সুটকেস নিয়ে কোথায় চলেছো? না, তাই তো স্টেশনে মনে হয়। ও কেন? এই, ঠিক করে বলো তো একে একে। আগে তুমি বলো, কে আমার বউ? আমি সরকার এরকম কপাল হবে। তাই এবার তুমি বলো, কে আমার বউ? হ্যাঁ? তবে কাকে এতক্ষণ নিজের ভেবে সব কথা তোমাকে বলেছি? না না হ্যাঁ? না 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 তোমাকে বলেছি না, এই দুজনকেই বলেছি। তার কোনো গভীরতা নেই। আছে আছে, গভীরতা আছে। ওই রাস্তার ফাটলে ওই জমা জলের মতো। বনলতা, আমরাও কিন্তু কিছু কম যাইনি। ঠিক তাই। লোকে বলে সঞ্জয় ঘোষ, পেশায় আর সাহিত্যের সাধনায় চিরকুমারের ব্রত নিয়ে এখন আমি রত এই সুরাশি। চিরকুমারের ব্রত? আরে আপনার স্ত্রী যে জলজান্ত বর্তমান। হ্যাঁ হ্যাঁ, ওই অতসী তো। আরে দেবী, আপনার কথা যদি সত্যি হতো, ওই ওই অতসীকে প্রত্যাখ্যান করে আজ আমার এই কাজ। এই যে অতসী, দেখো দেখো, তোমার স্বামীর মাথায় কি গন্ডগোল। না না, দাঁড়াও দাঁড়াও, গন্ডগোল নয়, মনে হয় আমাদেরই মতো নড়ো। কার কথা বলছো করুণা? আমার স্বামী তো মাথা ধরা নিয়ে ঘরে শুয়ে আছে, আমি তো এতক্ষণ তার কাছেই বসেছিলাম।
তোমার স্বামী তো ওই তো। বনলতা, আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি যে তুমি এমন কথা বলছো? কি বা আসে যায় তাতে, কি বা আসে যায়? আজ তুমি অতসী চৌধুরী, আমি সেটা জানি। এরা কেউ জানে না, এরা কেউ জানে না যে অতসী চৌধুরী আসলে অতসী ঘোষ হতো যদি নাকি মূর্খের মতো আমি এই জীবনের প্রাণটা প্রত্যাখ্যান না করতাম। দাঁড়ান মিস্টার চৌধুরী কোনজন? তার সঙ্গে আলাপ হবার সৌভাগ্য হবে না আমাদের? একটু সিং, তুমি চলে এলে যে? ও, আপনারা সবাই এখানেই আছো? এই যে দেখছি ব্রিজুলাল। हाँ, बिजलाल चौधरी আছে। চিনি নিতে এত কষ্ট কেন মিসেস সান্যাল? বিজলাল, পানের দোকান কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, শুরুতে দিয়েছিলাম। ব্যবসা ছোট থেকে শুরু হয়। এখন বাজারে আমার দাম 9 কোটির উপরে। ও বাবা, এত উন্নতি সিধে পথে। তো পাকা চলতেছে। তাও তো ইনকাম ট্যাক্সের সব টাকা নিয়ে গেল। প্রায় সবই। প্রায় সবই? হ্যাঁ? কিছুই দেয়নি, কিছুই দেয়নি। এসব ব্ল্যাক মানি আছে, ব্ল্যাক মানি। আরে তোমাকে দেখেই বোঝা আসে। আর দেখুন মিস্টার ঘোষ, দেখো দেখো বনলতা, ওরাতেই সুযোগ পেলে বিজলাল কি দেখাতে পারে। আচ্ছা ব্রিজুলাল, প্রশ্নটা হলো চুরির অভ্যেসটা কি গেছে নাকি? কি যা কথা বলছো তুমি? এই দেখুন মিসেস সান্যাল, এই দেখো ব্রিজুলাল, এক্ষুনি তো মাথায় হাতুড়ির ঘাটা পড়বে। তার আগে তাড়াতাড়ি বলে দাও তো, চুরির অভ্যেসটা গেছে নাকি এখনো? আরো বড় করে। ওই কাগজে যেসব বেরিয়েছিল না লর্ড কন্ট্যাক্ট নিয়ে, সব ঝুট ছিল। এই তো বেরোলো। কি বেরুন? হ্যাঁ, কি বেরুন? আদালতে কি প্রমাণ হয়েছিল? কিছু প্রমাণ হয়েছিল? প্রমাণ যেটা হলো সেটা এই যে আরেকবার সুযোগ পেলে যে সবার বদলে যাবে তা কিন্তু না। চোর যে সে চোরই হয়ে যায়। হলো আরো বড় চোর, একেবারে দিন মানে লোক। ঝুট ঝুট, বিলকুল ঝুট। আরে তোমরা সবাই খেপে গেলে না? ও বাবু, এই, কি হলো উত্তরী? এই, মেমসাব বলো মেমসাব, ওতসি নয়। আমাদের দিন শেষ। আমি তো আমি দেখে নিব, সব কটাকে দেখে নিব। আমি আদালতে মানহানি মামলা করে দেবো। এই চলো তো। এই তুই বলে দিলে? অতসী, আমরা কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তুমি আছো আমার সাথে জীবন সঙ্গিনী আরে! হয়ে আগাগোড়া। আরে! ওরা কপালের দোষ। জানো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, অদ্ভুত। না স্বপ্ন নয়, গোলযোগ আছে কোথাও। এ কি মনস্তাপ। এই shut up! আরে কি আশ্চর্য, এই একই স্বপ্ন আমিও দেখেছি। এই চোরটাকে আরে উত্তরী! আরে থাম বেটা, আমি আর পুলিশকে ডাক। এই যে, এইবার ওই আমি বন্ধ করে যাও তো, চাই জল বসাও, যাও যাও। আরে তাজ্জব কি বাত? যাও যাও, চা করে গিয়ে যাও। নি ধরে গেল নাকি? হ্যাঁ, বাপ বাপ মাত করো। ওরা যা বলেছে তা শোনা। এই বলিয়ে নিলাম। চা করো গিয়ে, বললাম তো একবার। হ্যাঁ, আমি লাতা হু। তাজ্জব কি বাত? নি ধরে গেল নাকি? হ্যাঁ? জানি না কি করে সবাই একই রকম স্বপ্ন দেখে। স্বপ্ন নয়, নিশ্চয়ই কিছু জটিল কিছু আছে। তার মানে কেউ কি কোনো ম্যাজিক দেখালো? নাকি কোনো পরি এলো বর দিতে সমুদ্রে ঢেউয়ে চড়ে? ওরে, সমুদ্রের ঢেউ। আহ, কি বড়ি না দিল। কেন? হ্যাঁ, ব্রজলাল ভালো বর নয়? ওই জানো, যত বদরসি কথা। আরে রসিক যত বদই হোক না কেন, সে সাহিত্যিক তো বটে। হ্যাঁ, সাহিত্যিকের নামটাকে একেবারে দিক বিদিক অন্ধকার। নামটা কেমন হয় বিবাহ বন্ধন থেকে মুক্তি পেলে সেটা তুমি স্বপ্নেই দেখলে। হ্যাঁ, আমি মনে হয় ঠিক পেয়ে গেছি। স্বপ্নে তো আরো দেখলাম, ওই নামটা হলে আরো কি কি হয়। হ্যাঁ, আর কিছু হোক না হোক, টাকা তো হয়। আর যে টাকার লোভে তুমি ওই চোখটাকে বিয়ে করো। আর হ্যাঁ? তুমি মদ ধরো, ওই জিন নিয়ে সারা দিন। জিন, বুদ্ধা জিন। হ্যাঁ, আরে মনে নেই আজকে সকালে সত্যবতী বলছিলেন
বছরের একদিন বুদ্ধা দিন এসে মানুষের সব দুঃখ কষ্টের অবসান ঘটায়। তার মানে সবের পেছনে আছে বুদ্ধদিন। এই সঙ্গে শেষ হলো এবারে আমাদের নাটক যদি আরো একবার। এবার শিল্পীদের সঙ্গে একটু পরিচয় হয়ে যায়। কল্যাণ সূর্য, সুমন দাসগুপ্ত, রঞ্জনা গুপ্ত, মৌসুমী চ্যাটার্জি, বনশ্রী গুপ্ত, অরুন্ধতী দাস, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, লিলি রায়চৌধুরী, কাকলি রায়। পরিচালনা ছিল সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের গুরুদেবের কাছে যেটুকু শিখেছি তাই দিয়ে যেটুকু পেরেছি করেছি। এটা খুব কঠিন নাটক, দ্বাদশ সরকারের নাটক, তবুও আমরা এমনি স্পেস কম, তারপরে এই কাঠ ভাঙা অনেকগুলো অসুবিধা হয়েছে, আর তা সত্ত্বেও এরা যথেষ্ট চেষ্টা করেছে। আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, আজকের মতো এই অনুষ্ঠান শেষ হলো। আপনার সবাইকে ধন্যবাদ।